আবার ডার্বি ম্যাচ। জীবনে অনেক ডার্বি ম্যাচ খেলেছি, অনেক হেরেছি, অনেক জিতেছি, অনেক আনন্দ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, যন্ত্রণা সয়েছি। আমরা শুধু নয়, সমর্থক প্রত্যেক দলেরই, দুটো দলেরই সমর্থকদের আমরা মাঠে কাঁদতে দেখেছি মানুষকে। আমাদের সাপোর্টারদের হারার পরে আমরা কাঁদতে দেখেছি। আবার এই সাপোর্টারকেই দেখেছি আমরা যে ইডেন থেকে কাঁধে করে প্লেয়ারদের নিয়ে আসছে। দেখো, আমি ভারতবর্ষে সবচেয়ে বেশি ডার্বি খেলেছি। ভারতবর্ষে কোনো ফুটবলার খেলে, নট ইভিন সোহেল মান্না, নট ইভিন চুনি গোস্বামী, নট ইভিন মনোরঞ্জন ভট্টাচার্য। আমি যত ডার্বি ম্যাচ খেলেছি হাবিবও খেলেনি। 68টা ডার্বি ম্যাচ আমি খেলেছি, কেউ খেলেনি। আমি বলছি ডার্বি ম্যাচে মেমোরেবল ডার্বি ম্যাচ যদি বলি তাহলে অনেকগুলো পড়ে। আমাদের অনেক সময় হয় ডার্বি ম্যাচের উপর দিয়েই খেলোয়াড়ি জীবনের দীর্ঘ সূত্রতা বাড়ে। আমি খারাপ খেললাম, কালকে আর সাপোর্টার চাইলো না, আমায় ছেড়ে দিল, এরকম মুহূর্ত আমার অনেক এসছে। তার মধ্যে আমি একটা বলবো, 76 সালে, 69 সালের পর, 1969-এর 28শে সেপ্টেম্বরের পর মোহনবাগান ম্যাচ জেতেনি কলকাতার মাঠে। আমরা 74 সালে জিতেছিলাম দিল্লিতে ডুরান্ডে, কিন্তু আমরা কলকাতা মাঠে জিততে পারিনি। ইস্টবেঙ্গল পরপর 6 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমাদের এই 76 সালের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা আমাদের কাছে মেমোরেবল ছিল। মানে ওটা জিততে না পারলে আবার আমাদের ছোট ক্লাবে ফিরে যেতে হতো। এরকম অনেকবার সেই মুহূর্ত, কিন্তু সেগুলো আমরা সারভাইভ করেছি। 76 সালের আমার বেশ মনে আছে, খেলাটা ছিল হচ্ছে লিগের খেলা ছিল, 16ই জুলাই ছিল। তখন মোহনবাগান ক্লাবের একটা ছিল যে জোর ডেট হলে পরে, বেজোর ডেট হলে পরে মোহনবাগান হারে, জোর ডেটে যেতে। যেমন আমরা 29শে সেপ্টেম্বর 5 গোল খেয়েছিলাম। সুতরাং এই 76 সালে এই 16ই জুলাই আমরা ম্যাচটা ইস্টবেঙ্গলকে হারিয়েছিলাম 1 গোলে। হারার পর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই যে মোহনবাগান ঘুরে দাঁড়ালো, এই ঘুরে দাঁড়ানোটাতে আমাদের খেলোয়াড়ি জীবনে একটু জায়গা পেলাম, যেখানে আমরা আমাদের পারফরমেন্স দেখাবার ক্ষেত্রে। এটা আমাদের কাছে মেমোরেবল। আমার কাছে এটার পরে আমাদের 77টা, ইট ওয়াজ এ ভেরি ক্রুশিয়াল। কারণ হচ্ছে আমরা 9 জুলাই 2 গোলে হেরে গেছিলাম। 77-এর কম্পারেটিভলি টিমটা আমাদের অনেক ভালো ছিল, মোহনবাগানের টিমটা অনেক বেটার ছিল দেন ইস্টবেঙ্গল। মানে এটা কাগজে কলমে, কিন্তু সবসময় ভালো টিম হলে পরেই যে জিতে যাবে তা তো হয় না। তাই বলি যে 77 সালে আমাদের ভালো টিম আমরা জিততে পারি লিগে 9 জুলাই। 1.5 মাস আমরা রাস্তায় বেরোতে পারি। আমাদের কাছে 1.5 মাসের কাছাকাছি যখন পেলে আসলো, 24শে জুলাই ওরা খেললো আমাদের সাথে। 24শে জুলাই খেলার পরে আমরা 28শে জুলাই খেলেছি ইস্টবেঙ্গলের সাথে। 28শে জুলাই না, এর মধ্যে 24শে সেপ্টেম্বর ছিল, পেলে ম্যাচটা ছিল 24শে সেপ্টেম্বর। 28শে সেপ্টেম্বর আইপিএল ফাইনাল খেলেছি আমরা, সেটাও ইস্টবেঙ্গল ইডেনে হয়েছে। আমাদের কাছে আমি বলছি, আমি বড় হয়েছি কিছু খেলোয়াড়ের জন্য, আমি নাম বলতে আমার কোনো অসুবিধা নেই। এদের বড় ম্যাচের টেম্পারেন্ট আমরা শিখেছি, যেমন গৌতম সরকার, সুভাষ ভৌমিক, শ্যাম থাপা, হাবিব, তোমার সুধীর কর্মকার, এদের কাছ থেকে আমরা শিখেছি যে বড় ম্যাচের কে, কারণ এরা আমাদের চেয়ে একটু সিনিয়র, এরা অনেক ম্যাচ খেলেছে। তাই 77 সালের যদি আমরা লিগ হেরে গেছি, যদি আমরা শিল্ড হেরে যাই ইস্টবেঙ্গলের কাছে, তাহলে আমাদের জনতা তাড়িয়ে দেবে ক্লাব থেকে, একদম দিস ওয়াজ দ্য সিচুয়েশন। সেই ম্যাচে কীভাবে খেলতে হবে, হাবিবের কাছে আমি চিরকৃতজ্ঞ, হাবিবদার কাছে এবং গৌতম সরকারের কাছে। আমি একটা কথা বলি, এরা দুজনে যেভাবে গাইড করেছে আমাদেরকে, আমরা সাহস, উদ্দীপনা, উৎসাহ, প্রেরণা, লড়াই সব শিখেছি এবং খেলেছি। সেই ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু পেলের সাথে খেলেছি। উই আর নট সো মাচ সিরিয়াস এগেনস্ট পেলে, বাট উই প্লেড। But match was the crucial match. That was the 28th September against ইস্টবেঙ্গল IPL final. এবং আমরা খেলেছি সেই ম্যাচে, আমরা জিতেছি 2 গোলে। এটা মেমোরেবল ম্যাচ। মানে না জিতলে আমাদের ক্লাবে কোনো জায়গা ছিল না। পেলে ম্যাচ ড্র করি, মানুষ ভুলে গেছে। ওই মাঠ থেকে ইডেন গার্ডেন দিয়ে পেলে ম্যাচের পর বলছে 28 তারিখে ইস্টবেঙ্গল না জিতলে কিন্তু খারাপ হয়ে যাবে। সো দিস ওয়াজ দ্য অ্যাটিটিউড অফ দ্য সাপোর্টার্স। সেখানে গৌতম সরকার, হাবিব, ভৌমিক, শ্যাম থাপা, এরা সুধীর কর্মকার যেভাবে আমাদের প্রেরণা জুগিয়েছে,
আমরা ওদের কাছে চিরকৃতজ্ঞ। First derby, it was very memorable because I told you, every match is very memorable because very important match in your sports life if you want to play for a small or Mohun or Mohana, wherever you play. But if you cannot win this derby match, then you will be retrenched very soon. So, আমার এই ব্যাপারটা হচ্ছে বলছি 74 সালে আমরা বললাম না 74 সালে আমরা মোহনবাগান 69-এর পরে 76 সালে জিতেছে কলকাতা মাঠে, কিন্তু আমরা 75 সালে 9ই জানুয়ারি, না 6ই জানুয়ারি, 9 জানুয়ারি ফাইনাল খেলেছি, 6ই জানুয়ারি আমরা 6ই জানুয়ারি ইস্টবেঙ্গলের সাথে সেমিফাইনাল ম্যাচ ছিল, ডুরান্ড ফাইনাল, ন্যাশনাল স্টেডিয়ামে হচ্ছে। ওটা কিন্তু জোর ডেট, খেয়াল রাখবে, ওটা বেজোর ডেট নয়, ঠিক আছে। আমি 4 তারিখে রেজিগনেশন দিলাম অফিসে, রেল থেকে মোহনবাগানে এসেছিলাম। 5 তারিখে সেন্ট্রাল এক্সাইজের চাকরিতে জয়েন করলাম, করে রাত্রিবেলা রাজধানী ধরলাম। 6 তারিখ সকালে গেলাম, বিকেলে খেলা ইস্টবেঙ্গলের সাথে, ডুরান্ডের সেমিফাইনাল। আর ইস্টবেঙ্গলের টিম তখন তুঘর টিম, তরুণ বোস থেকে শুরু করে সুধীর কর্মকার, অশোক ব্যানার্জি, শ্যামল ঘোষ, প্রবীর মজুমদার, গৌতম সরকার, পিন্টু চৌধুরী, স্বপন সেনগুপ্ত, হাবিব, আকবর, ফুল টিম। আমরা তো তখন সব আমরা জুনিয়র প্লেয়ার, আমি, পশু, দিলীপ পালিত, আমরা সব জুনিয়র প্লেয়ার ছিলাম, সিনিয়র কেউ ছিল না আমাদের সেরকম আহামরি। কিন্তু সেই ম্যাচটা আমরা জিতেছিলাম উলগানাথনের গোলে। সেই ম্যাচটা প্রসূন ব্যানার্জি প্লেড এ ব্রিলিয়ান্ট ম্যাচ, এবং আমিও বলছি আমার সাথে নিমাই গোস্বামী স্টপার ছিল। সেই ম্যাচটা আই ওয়াজ ভেরি মাচ ডেসপারেট। I do not know what is the importance of the match because I know I have to win. We lost against Eastbengal at league match 1974. The 74 Durand final is being held on 75 6th January, 9th final. Then after scoring Ulganathon, there is a small tried to score time after time. They are coming on attack, and we are defending only. Because we have scored maybe within 10-15 minutes scored against Eastbengal. Then Eastbengal became furious. They are coming attack on attack. We are fumbling, we started fumbling. Then we tried to play the destructive football. We didn't receive the ball. Come and clear. এবার খেলতে খেলতে হলো কি আমাদের ম্যাচটা আমরা 90 মিনিট পার করে দিলাম। ম্যাচটা আমরা দারুণ খেলে জিতেছি, এ কথা বলবো না, গোল একটা করে দিয়েছি। তারপরে ইস্টবেঙ্গল যা খেলাটা খেলেছিল ওটা ধরে রাখতে আমাদের 4 জনের বহুত কসরত করতে হয়েছিল। এবং জেতার পরে আমি যা হাওড়া স্টেশন থেকে প্রসেশন দেখেছিলাম ফেরার সময়, ডুরান্ড জিতে যখন ফিরছি, তখন আমরা ইস্টবেঙ্গলকে ফাইনালে হারিয়েছি জেসিটিকে 3 গোলে, সেমিফাইনালে হারিয়েছি ইস্টবেঙ্গলকে। 69-এর পর প্রথম ইস্টবেঙ্গল হারছে মোহনবাগানের কাছে, সে দিল্লিতেই। আমি যে হাওড়া স্টেশন থেকে প্রসেশন দেখেছি মোহনবাগান মাঠ অবধি, আমি কোনোদিন এরকম আনন্দ, এরকম উৎসব আমি দেখিনি ম্যাচ জেতার পরে। এবং আমরা জুনিয়র প্লেয়ার, সবে আমরা বিএনআর থেকে মোহনবাগানে এসেছি এবং আমরা অভিভূত। আমরা ভাবি যে কেন লোকে বড় ক্লাবের জন্য খেলতে চায়, কেন। আমরা বুঝলাম যে আমাদের সই করা আমাদের খেলাটা সার্থক হলো। একটা জিনিস ভাবতে হবে যে মানুষ, এটা কিন্তু ক্রীড়া একটা বিনোদন, ইজ এন্টারটেইনিং, গেম ইজ এন্টারটেইনিং। ইফ মেসি গেটস দ্য বল, ইজ ড্রিবলিং 4-5 passes, everybody is shouting, enjoying. This is entertaining. Whatever it is, if you are a performer, then you are an entertainer. Okay. So if you play good football, why people are looking for this Chuni Gosai, PK Banerjee, Bolana? Why? Because they had a good control. They dribble like anything. So in our time, if you go back in 70, there are a lot of footballers who are very good, very tactical, very technically sound, very dribbler, very good, controlled over the football. So if you go for Surajit Sengupta, Subhash Bhomik, Shyam Thapa, Akbar, who will go? You go to Prasun Banerjee, Gautam Sarkar, Pintu Chaudhary, lot of good footballers. They are holding the ball, they are dribbling nicely, the people are shouting, oh, they are giving clap from the gallery. Why they are giving clap? Because they are entertaining the supporters, you know. So how they are entertaining? Because he can dribble.
they are becoming that time the magician. They sometimes they pick the ball over the head. How? এগুলো ভাবতে হবে। একটা ছেলে যখন ক্রীড়া বিনোদনে সম্পূর্ণ থাকে, আজ কেন লোকে মেসি বলে, কেন লোকে রোনাল্ডো বলে, কেন লোকে মারাদোনা বলে, কেন লোকে পেলে বলে সারা বিশ্বে, আমাদের দেশেও ঠিক তাই। এই যে খেলোয়াড়গুলো সুরেশ মতো, সুভাষ বমি, শ্যাম থাপা, হাবিব, গৌতম, পশুন, পিন্টু চৌধুরী, এই যে এতগুলো ভালো প্লেয়ার, এই প্লেয়ারগুলো দেখতে তো লোকে যেত, লোকে যাবে কেন? এখনের তফাৎ হচ্ছে, তখনকার দিনে আমরা নিজেদের একটা ছন্দ ছিল, নিজেদের একটা গতি ছিল, নিজেদের একটা দক্ষতা ছিল, নিজেদের একটা নৈপুণ্যতা ছিল, সেগুলোকে কাজে লাগিয়ে খেলে আমরা ট্রফি জিততাম। ইস্টবেঙ্গল মানে বাংলার খেলোয়াড়রা। এখন হচ্ছে কি ব্যক্তিগত দক্ষতার খেলোয়াড়, এরা ফুটবলটাকে নতুন মাত্রায় একটা আনতে গেল, মানে কম টাচে তাড়াতাড়ি অপোনেন্ট গোলে পৌঁছাও, কিন্তু কম টাচ করতে গেলেও তোমার একটা বলে কন্ট্রোল থাকা দরকার, দক্ষতা থাকা দরকার। আমি একটা 20 গজের বল মারতে গেলে কোন মাসেলটা আমাকে লক করতে হবে, কোন মাসেলটা আমায় স্ট্রিপ করতে হবে, এটা তোমায় জানতে হবে। তুমি জানো না, তুমি শেখোনি, এবার তুমি করতেও পারছো না। মানুষ সেই চুনি গোস্বামীর ড্রিবলটা পাচ্ছে না, মানুষ সেই সুরজিৎ সেনগুপ্তর ড্রিবলটা পাচ্ছে না, মানুষ সেই কিষাণুদের ড্রিবলটা পাচ্ছে না। আজকে চিমা যদি বড় হয়ে থাকে, কিষাণু না থাকলে হতে পারতো না। কিষাণু এত বড় প্লেয়ার, সুদীপ চাইজির মতো একটা অত বড় হাফ, ভাবা যায় না। তো সেই যে প্রতিভাগুলো ঠিকমতো অন্বেষণও হচ্ছে না, তার পরিচর্চা হচ্ছে না। তার জন্য কী হচ্ছে, আমাদের বাঙালি খেলোয়াড়দের মান আস্তে আস্তে কমছে। আর বিদেশি যেগুলো আসছে তারা 10, 15, 20 বছর হয়ে গেছে খেলা, তারা আজও খেলছে, কারণ তাদের সেই গতিটা নেই, সেই দক্ষতাটা নেই, সেই ক্ষিপ্রতাটা চলে গেছে। সব মিলিয়ে খেলার একটু মানটা ডিগ্রেড করছে, এন্টারটেনিং হচ্ছে না। I used to stay at a hostel, Mulman Club Hostel. There myself, Habib, Akbar used to stay there. Okay. And Habib, he was so strict, so disciplined. Before match day, he will not allow you to go me outside. If I tell Habib to Jachi, no, kal match hai. Habib dham kore bola debe, kya hai? Kahan jayega? Kal khela hai bada match. Tum kyun ja rahe ho? क्या जरूरत है? फिर जीतो फिर जाओ। মানে মাঠে ঢুকতে গেলে আগে বাপা ফেলতে হবে। হাবিব, ওরে বাপ রে বাপ, আর আমাদের মানতে হতো, আমরা মানতাম, আমি মানতাম, আমি হাবিবদাকে সব ক্ষেত্রে মানতাম। No, I never thought it, I never thought it, sorry. That I'm telling you frankly, the many offer came to me, many offer. Then if I get, suppose I'm telling the ratio of the difference of money, maybe I am getting 10 rupees for Mulman Club. Ismail was giving me 100 rupees, but I didn't go. I refused them many times. This was the difference, 10 and 100, but I didn't go. I'm giving the ratio, not perfect money. Okay? You ask Ismail official. They requested many times. I'm sorry, I can't leave Mulman. And so why, sir? Like, what is... No, because you see, when I signed for the Mulman Club, that was 1974, it was supposed to be signed for the Ismail Club. Somehow Mulman picked me up from my rural village house. So then the Chuni Goswami was there. I am from the poor family, very poor family. My father only earner that time. Huh? The Chuni Goswami went my house, 1974, still I can tell you the date, that was the 4th February, 1974. Chuni Goswami went my house. My father, when he heard the Chuni Goswami has come, my father still fell down on the floor. Chuni Goswami. He couldn't think the Chuni Goswami will come here. Then you go with Chuni Goswami. Yes, sir, you take him. My father handed over me to this Chuni Goswami. And Chuni took me here at Calcutta, then I signed for Mulman. I never left, everybody knows, but I didn't have that think also that yes, I'll leave, no. Mulman Ismail match হবে 2 তারিখে।
আমি সমর্থকদের বলবো যে শিলিগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, যেখানে হোক, ভারতবর্ষের যেখানে হোক, আপনারা যারা মনমান প্রেমী, মনমান সমর্থক, মাঠে আসুন, এসে মনমান প্লেয়ারদের উৎসাহ দিন। দেখবেন আপনাদের প্রেরণা সাফল্য এনে দেয়, যেমন আমাদের এনে দিয়েছিল ৭৭ সালে।